হাই গাইস, তোমাদেরকে সবাইকে পাথি বাঙালিতে স্বাগতম। আমি অভিজিৎ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, ইদানিং বাংলাদেশে এক ফুটবল তারকা হয়তো ইংল্যান্ড থেকে ভাড়া করে নিয়ে এসছে। যাই হোক, বাংলাদেশি হবে হয়তো, কি চ্যাট হামজা চৌধুরী না কি নাম আছে ওর, বলে প্রচুর মার্কেট ভ্যালু। ওর যা মার্কেট ভ্যালু আছে, আমাদের ভারতের পুরো 11 জন ফুটবলারের কোনো মার্কেট ভ্যালু নেই। আরে ভাই, আমি তোদের একটাই কথা বলতে চাই, তো ওদের যে মার্কেট ভ্যালু আছে হামজা চৌধুরী, আমরা এরকম যদি ভাড়া করে কিংবা আমাদের যেসব ভারতীয় বংশধর যারা বিদেশে খেলছে তাদের যদি একজনকেও আনি, তোরা ভাড়া পাত্তা পাবি না, ঠিক আছে? তোদের যে তোরা যে এই হামজা চৌধুরীও আমি বলছি না খুব ভালো প্লেয়ার, ঠিক আছে, ও ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতো, সবই বুঝতে পেরেছি। কিন্তু কি বলতো, তোমাদের বাংলাদেশ সাপোর্টারদেরই বলছি, দেখো, এক বালতি দুধে যেমন তোমার একটু লেস পড়লে তোমার লেবু দুধটা কেটে যায়, তো সেটাই তোমাদের তো হামজা চৌধুরী যেরকম প্লেয়ার আছে, তো তোমাদের ওই বাংলাদেশের রিক্সা চালককে তাদের সাথে যদি ও অ্যাড হয়, তো ও নিজের খেলা ভুলে যাবে। তো তোমরা এত লাফালাফি করে লাভ নেই, সামনে এশিয়ান কাপ আছে, তোমরা কোনো চ্যাটও করতে পারবে না, ঠিক আছে? তোমাদের আগাগোড়ায় তোমরা ক্রিকেটও পারবে না, তোমরা ফুটবলও পারবে না। ওই হামজা ফামজাকে দিয়ে ব্র্যান্ড ভ্যালু হাই এসব বলে লাভ নেই। আর যেটা এই বাংলাদেশের যে রিপোর্টার বলেছে, আপনারা শুনুন ও কি বলছে। সুনীল ছেত্রী নাকি হামজা চৌধুরী, কে সেরা? চোখ বন্ধ করে হামজার নামটা বলা যায়। হামজার আগমনে জোয়ার লেগেছে লাল সবুজের ফুটবলে। অনেক হয়ে গেছে। বাংলাদেশের যে হামজা চৌধুরী আছে তার ব্র্যান্ড ভ্যালু আছে। আরে ভাই, ব্র্যান্ড ভ্যালু দিয়ে চ্যাট হবে? তোদের তো ওই হামজা চৌধুরী ছাড়া তোদের আর যে 10 জন প্লেয়ার, তারা কি লুডো খেলবে মাঠে? ওটাই ব্যাপার, আর কিছু না। তোরা কোনোদিনও পারবি না। তোরা এই ব্র্যান্ড ভ্যালু, এই চ্যাট ভ্যালু নিয়েই তোরা করবি, আর তোদের কিছুই না। গজব বেইজ্জতি। তোরা ইন ফিউচার কোনোদিনও পারিসনি। আর একটাই আমি সবসময় বলেছি, তোরা জবে থেকে তোরা যেদিন লুঙ্গি পড়া ছাড়বি, তোরা সেদিনকেই তোরা কিছু করতে পারবি। তোরা লুঙ্গি পড়া ছাড়তেও পারবি না ভাই। দেখ, তোদের তো লুঙ্গির তল থেকে সব বুদ্ধি চলে যায় না। তোরা বলছিস হামজা চৌধুরী, ঠিক আছে, এশিয়ান কাপে দেখা হবে। তোরা কি হামজা চৌধুরী না কিন চৌধুরীকে নিয়ে এসছিস সেটা বুঝে নেবো। আমাদের সুনীল ছেত্রী অবসর ভেঙেছে, তার জন্য তোরা বলছিস। সুনীল ছেত্রীর মাপ নিতে পারবি না। আমরা ওরকম ভাড়া করা বাইরের যদি প্লেয়ার নিয়ে আসি, আমাদের যে ইন্ডিয়ার যে বংশধর আছে যারা বিদেশে খেলে, তো তাহলে তোরা জীবনও পাত্তা পাবি না। আর সুনীল ছেত্রীর কথা বলছি, সুনীল ছেত্রী নিজের দমে খেলে। সুনীল ছেত্রী অবসর ভেঙেছে, তাও তোদের যে কটা প্লেয়ার আছে তাদের থেকে সেরা। তো সুনীল, তোরা এশিয়ান কাপে আমাদের সাথে, এশিয়ান কাপ যখন হবে তখনই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। গজব বেইজ্জতি। ঠিক আছে, তো তোরা বেশি লাফালাফি করিস না। এই হামজা চৌধুরী এই মিডলে তোরা বলেছিস। দেখো গাইস, রিপোর্টারটা কি বলেছে আরেকবার শোনো। মার্কেট ভ্যালুতে শুধু ছেত্রী নয়, গোটা ভারতের সম্ভাব্য একাদশের থেকেও এক হামজার দাম দ্বিগুণ। এই মুহূর্তে নতুন এক ফুটবলার ওরা ইংল্যান্ড থেকে ভাড়া করে নিয়ে এসছে। তো ভাড়া করা মাল নিয়ে ওরা যা চিল্লামিল্লি করছে, তাতে মনে হচ্ছে যে ওরা এবার মানে বিশ্বকাপে কোয়ালিফাই করবে, প্লাস ওরা কোয়ালিফাই করে ওরা ওয়ার্ল্ড কাপ জিতবে। আরে ভাই, ওদের সাপোর্টারদের বলছি, ভাই তোদের কি আঁটুতে বুদ্ধি? তোদের কি কোনো কমন সেন্স নেই? তোরা যখন তখন তোরা সত্যি কথা বলতে তোরা এখন হাসির পাত্র হয়ে গেছিস। গজব বেইজ্জতি। তোদের একটা কমন সেন্স নেই, এর জন্যই বলে অশিক্ষিত আর হচ্ছে রিক্সা চালক। তোরা বুঝিস ভাই, তোরা কোন হামজা চৌধুরী না কোন
চৌধুরী এনেছিস তা এনেছিস তাতে এত ব্রান্ড ভ্যালু, তার এত কিছু, ভারতের 11 জন প্লেয়ারের সাথে ব্রান্ড ভ্যালু নেই। আরে বাড়া, ভারত মুতে দিলে তোরা বাড়া ভেসে যাবি, আর ব্রান্ড ভ্যালু এত এত কথার কি আছে? বাড়া ঘরে নাই নুন, ছেলের নাম মিঠুন। বড় বড় যত ভাষণ সব কিছু তোদের কাছে শুনিস। দেখ তোরা এরকম এই কম্পেয়ার করে ভিডিও করিস না। ভিডিও করলেই কিন্তু আমি এরকমভাবে উল্টোপাল্টা ভিডিও করব। তো তোদের একটাই কথা বলছি, তোরা বা হামজা চৌধুরী না কাকে এনেছিস তোরা খেল, তোরা যে। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তো গাইজ একটু শেয়ার করো ও পাশে থেকো, ও আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, এই আশা